বন্ধুরা, নিরামিষ দিনে এই ঝটপট রেসিপিটি যদি করে নিতে পারো, দেখবে এক থালা ভাত অথবা রুটি নিমেষে কিন্তু খেয়ে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, নিরামিষ দিনে অনেক সময় আমরা ভাবি কি রান্না করব যেটা দিয়ে ভাত রুটি ভালো মতন খাওয়া যেতে পারে। তাহলে এই রেসিপিটি ঝটপট করে নিতে পারো। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হচ্ছে, বাচ্চা বড় সবারই ভালো লাগবে খেতে এটা। তো এখানে দুটো টমেটো আমি 4 টুকরো করে কেটে চাটুর মধ্যে একটুখানি সেঁকে নিয়েছি। এবার 1 ইঞ্চি মতন আদা ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। তো আদাটা এরম ছোট ছোট পিস করে কেটে নেবে, আর পরিমাণটা কম বেশি করে নিতে পারো যতটুকু তৈরি করতে পারো। তো এখানে দেখো এই টমেটোগুলো আমি একটুখানি সেঁকে নিয়েছিলাম, সেই টমেটো আর আদাটা আমি এই আগারোর পার্সোনাল ব্লেন্ডারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা খুব সুন্দর, ছোট্ট মতন একটা ব্লেন্ডার হচ্ছে, ছোট রান্নাঘরে কিংবা একজনার ফ্যামিলি, 3 জনার ছোট ফ্যামিলি, 2 জনার ফ্যামিলির জন্য পারফেক্ট হচ্ছে। তো এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এবার এটা বেটে নেবো। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা এত ভালো হচ্ছে, ছোট্ট এর জারগুলোও ছোট ছোট আছে। তো অল্প মশলা যখন বাটতে হয় আমাদের, তার জন্য পারফেক্ট। দুটো বড় জার আছে, একটা ছোট জার আছে। তো অনেক সময় একটুখানি সর্ষে বাটা, পোস্ত বাটা করতে হলে ছোটো জারটার মধ্যে বাটা খুব সুবিধা, আর একদম ছোট্ট মতন একটা ব্লেন্ডার এটা। তো এখানে দেখো কত সুন্দরভাবে আমি মশলাটা বেটে নিলাম, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বাটা হয়ে গেল। এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ নিতে চাইলে নিতে পারবে। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে এবার আমি 1 চামচের মধ্যে বাটার দেবো। বন্ধুরা, যেহেতু এটা নিরামিষ রান্না, তাই একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমাদের এই বাটারটা এখানে ইউজ করতে হবে। তো এখানে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আমাদের ভালো করে গলিয়ে নিতে হবে এই তেলের সাথে। তো এই বাটারটা যখন গলে যাবে, তো এই বাটারটা গলা মাত্রই ওই বাটা মশলাটা আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই বাটা মশলাটা দেওয়ার পরে স্বাদ মতন আমরা এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আর আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর যদি গোটা গরম মশলা হয়, তোমরা এই মশলাটার সাথে বেটে নিতেও পারো। আর গুঁড়ো গরম মশলা হলে 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে এবার এইটা মশলাটাকে কষাতে হবে। আর এই সময় একটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম এখানে। তো আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়েছি, তোমরা ইয়েলো, রেড ক্যাপসিকাম কিংবা 3 রকম ক্যাপসিকাম মিক্স করেও দিতে পারো এখানে। তো এই গ্রিন ক্যাপসিকামটা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা তেল ছাড়ছে। তো মাঝামাঝি আঁচে কিংবা হালকা আঁচের মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে এই মশলাটা কষিয়ে নেবে। তো দেখো এই মশলাটা কষিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ যে এটা থেকে এখন তেল ছাড়ছে। তো মশলাটা আঁচ কমিয়ে দিয়ে এদিকে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এই পনিরগুলোকে আমি কিউব করে নেব। তো এরকম চৌকো চৌকো করে, ছোট বড় যেমন সাইজে তোমরা রাখতে চাও, পনিরটাকে টুকরো করে নেবে এইভাবে। বন্ধুরা, নিরামিষ দিনের ঝটপট রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় এই রান্নাটি। এবার এই পনিরটা আমি এখানে দিয়ে দিলাম। পনির ভাজার দরকার নেই, পনিরটা কেটে ডাইরেক্টই এখানে দেবে, তাহলে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে তোমাদের। এবার এই পনিরটার সাথেই মশলাটাকে আস্তে আস্তে আমরা কষাবো। তো একদম হালকা আঁচে আমাদের এই পনিরটা কষিয়ে নিতে হবে এইভাবে মশলার সাথেই, আর যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। তো দেখো মোটামুটি এখানে কষানো হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি দিলে এটা খেতে খুব ভালো হবে, আর টেস্টটাও এনহ্যান্স হবে, আর ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা। তো এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম আমি। দিয়ে এবার এই চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে যারা চিনি খান না, তারা তোমরা এখানে মধু দিতে পারো 1 চামচ, অথবা চিনি অথবা মধু দুটোই বাদ দিয়ে দিতে পারো। তারপরে জল দিয়ে দেবো আমরা পরিমাণ মতন। এখানে আমি 1 কাপ জল দিয়েছি, কারণ এটা বেশি ফোটানোর আর প্রয়োজন নেই, তাই জল বেশি দেবে না। জলটা দিয়ে একটু যখন ফুটে যাবে আর এরকম একটু গায়ে মাখা গ্রেভিটা হয়ে যাবে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। কারণ পনির যখন ঝোলের মধ্যে থাকে, পনির কিন্তু ঝোল টেনে নেয়, তাই সেই বুঝেই ঝোলটা রাখবে, রেখে গ্যাসটা অফ করে দেবে। অল্প একটুখানি ফুটিয়েই ব্যাস রেডি হয়ে গেল আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ, খুবই টেস্টি টেস্টি চিলি পনির। এটা গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে নিরামিষ দিনে ঝটপট তৈরি করে নিতে পারো। এটা তৈরি করতে একটুও সময় লাগে না বেশি, আর খুব তাড়াতাড়ি এটি রান্না হয়ে যায়। আর এটা বাচ্চা বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো অবশ্যই এই চিলি পনিরটা ট্রাই করে দেখতে পারো। তোমাদের
আমি জানি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর অনেক বাচ্চারা নিরামিষ খেতে চায় না, তারা এরকম চিলি পনির করে দিলে একদম চেটেপুটে খেয়ে নেবে। তাহলে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।